বিভিন্ন জায়গায় মাজার, অনেক মাজার ভাঙা, প্রায় ৮০-৯০টা মাজার ভাঙা হয়েছে। তাই আমরা বলতে চাই, আল্লাহর অলি কেরামরা এই দেশে ইসলাম নিয়ে আসছে, ইসলাম প্রচার করেছে এবং এই দেশের হাজার হাজার অমুসলিমকে মুসলমান করে ধর্ম প্রচার করেছেন, ইসলাম প্রচার করেছেন। আর মৌলবাদীরা, ওয়াহাবি মৌলুদীরা কোনোদিন তারা ইসলাম প্রচার করেন, আর ইসলামকে তারা ধ্বংস করেছেন। ইসলামের মধ্যে যে যে মতবাদ তারা ঢুকিয়ে দিয়েছেন, ইহুদিদের টাকা খাইয়ে তারা আজকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করতেছে, প্রস্তাবি করতেছে। তাই আমি অনুরোধ জানাবো, আজ পর্যন্ত গৌসুল আজম মজদুরের দরবার শরীফ এটা হায়াতের ভান্ডার, এটা ইজ্জতের ভান্ডার। আজ পর্যন্ত গৌসুল আজম মজদুর থেকে এত কিছু বলার পরও মাঝভান্ডারতে কোনো উত্তর আজ পর্যন্ত আমরা করতেছি না। মাঝভান্ডার এমন একটা দরবার শরীফ যে গৌসুল আজম মাঝভান্ডারী বিলায়েতের মহাসম্রাট গৌসুল আজম মাঝভান্ডারী কে আমরা লালন পালন করে মাঝভান্ডার তরিকার মধ্যে আমরা আছি। এই তরিকাকে প্রসারের জন্য গৌসুল আজম মাঝভান্ডারীর বিভিন্ন অরাধেরা বিভিন্ন জায়গায় গিয়ে আজকে সারা বাংলাদেশে প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটা থানা, প্রত্যেকটা উপজেলা, প্রত্যেকটা জেলার মধ্যে গৌসুল আজম মাঝভান্ডারীর অনুসারীরা আছে। তাই আমরা আজ পর্যন্ত আমরা প্রতিবাদ করি নাই। তাই এই সরকারকে আমরা অনুরোধ জানাবো যে এই মৌলবাদীদেরকে তারা এই দেশ থেকে তাদের সংযম করতে হবে। আর না হলে এই দেশ পাকিস্তানিদের মতো এই দেশেও বোমা মারা হবে মসজিদে। তারা এই সমস্ত যারা কোনো কিছু হবে না, যে পাকিস্তানকে ধ্বংস করেছেন, আফগানিস্তানকে ধ্বংস করেছেন তারা। তাই আমি বাংলাদেশের অলি আল্লাহদের দেশ, এই দেশের কোনোদিন কোনো এরকম কোনো কিছু চলবে না। আমরা যখন অলির বংশরা এবং ভক্তবৃন্দরা যখন আমরা নামবো, তখন আর কোনো কিছু ইয়ার অস্তিত্ব থাকবে না। তাই আমি সরকারকে অনুরোধ জানাবো যে যারা মাজার ভাঙতেছে তাদেরকে ব্যস্ত করতে হবে, তাদের বিচারে আওতায় আনতে হবে, এই সমস্ত বন্ধ করতে